রাশিয়াকে চাপে রাখতে মার্কিন সিনেটে পাশ হয় নিষেধাজ্ঞা সংক্রান্ত এক বিল, যার আওতায় দেশটি থেকে তেল কিনলে শাস্তিস্বরূপ বসতে পারে শতভাগ শুল্ক। জানিয়ে ভারতের চিন্তিত হওয়ার কারণ দেখছেন না অর্থনীতিবিদরা। এর পেছনে বেশ কিছু যুক্তি তুলে ধরেন তারা, যেখানে প্রাধান্য পাচ্ছে আর্থিক ছাড়ে রুশ তেল কেনার বিষয়টি। তাদের মতে শুরুর দিকে রাশিয়া থেকে প্রতি ব্যারেল তেলে 15 থেকে $20 ছাড় পেত ভারত, কিন্তু বর্তমানে সেই ছাড় উল্লেখযোগ্য হারে কমে দাঁড়িয়েছে মাত্র $2 থেকে $3। ফলে $150 বিলিয়ন তেল আমদানির তুলনায় বছরে সাশ্রয়ের পরিমাণ মাত্র $2 থেকে $3 বিলিয়ন, যা প্রায় $4.25 ট্রিলিয়ন অর্থনীতির বিচারে একদম নগণ্য। অন্যদিকে ভারতের জন্য আমদানি উৎসের চেয়েও বড় বিষয় বিশ্ববাজারে তেলের গড় দাম। ব্যারেল প্রতি $10 বাড়লে বার্ষিক খরচ বেড়ে যায় $15 বিলিয়ন, যার প্রভাব মোকাবিলায় বিশাল কৌশলগত মজুদের ভাণ্ডার গড়ে তুলেছে দেশটি। এছাড়া তেল বাণিজ্যে ভেনেজুয়েলা, যুক্তরাষ্ট্র সহ 40টি দেশের সাথে সম্পর্ক জোরদার করছে নয়াদিল্লি, যাতে শক্তিশালী অবস্থানে রয়েছে তেল সরবরাহ ব্যবস্থা। এরই মধ্যে ডলার নির্ভরতা কমাতে ও মার্কিন আর্থিক ব্যবস্থার চাপ সামলাতে বিকল্প আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা তৈরি করেছে ভারত। বিদেশি ব্যাংকগুলো যাতে ভারতীয় ব্যাংকে দেশটির মুদ্রার রুপিতে লেনদেন করতে পারে, সেজন্য ভস্ত্র অ্যাকাউন্ট চালু করে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। ফলে এমন সব ব্যবস্থায় বিঘ্ন ঘটছে না জ্বালানি নিরাপত্তায়। তাই মার্কিন শুল্কের চাপ কূটনৈতিকভাবে সমাধানের আশা অর্থনীতিবিদদের। নাদিয়া ইসলাম তুলি, ৭১।